বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটি ওল খেতে আসি। আপনারা দেখছেন যে মাদ্রাজি নামের ওল, ওল কচু বলে আমাদের গ্রাম অঞ্চলে ডাকে। তো এটা পতিত জায়গায়, আসলে এটা ছায়াযুক্ত স্থানে যদি আমরা দেখি যে কি বড় বড় গাছ হয়েছে এবং কি মোটা মোটা করে গাছ। তো আসলে এখানে একটা বিষয় আছে যে আমরা দেখছি অনেক জায়গায় একটা করে গাছ হয়। তো মূলত এখানে দুটোর নিচে কিন্তু কোনো গাছ নাই। আমরা এই ওল গাছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা, আর ছয়টা খুশি হচ্ছে এখনো পর্যন্ত, কিন্তু এই যে খুশি হচ্ছে মানে আসলে চেষ্টা করলে যে এই ধরনের চাষ করে লাভ করা যাবে, লাভবান হওয়া যায়, এটাই সম্ভব এবং অল্প খরচে অধিক লাভ। এই গাছে কিন্তু সেই কায়দায় কোনো সার সবজি দেওয়া হয়নি, শুধু একটু বেড করে আপনার এই চাষটা করে উঠানো হয়েছে। আর কিছু ফসফেট, পটাশ, ইউরিয়া, জিপসাম, থিওবিট, বোরন এইগুলো দেওয়া হয়েছে। আর বিশেষ করে আমি আবারও বলি যে আপনারা থিওবিট, বোরন গাছে দিবেন। থিওবিট, বোরন দিতেই হবে। মাটির সুষম খাবার এবং গাছের জন্য অনুখাদ্য থিওবিট দিবেন। যদি আমরা এই গাছটা দেখাই, এই গাছটা মিনিমাম যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এই গাছের শিকড় কি সুন্দর ফুটেছে, এবং এই গাছ একটু ক্লোজ করে যদি দেখানো যায়, তো আসলে এই ওলটা আমরা আনুমানিক দেখেন 10 কেজি হবে। এই ওলটা 10 কেজির অধিক হবে নাকি? তা আসলে চেষ্টা করলে সম্ভব, বা চেষ্টা করলে হবে না কেন, আমাদের কৃষক ভাইরা চেষ্টা করলে পারবে। তো আমরা এই রকম মাটি ঝুরঝুরে লাগবে, এবং তাছাড়া আপনারা যদি চান যে আপনারা অল্প খরচে কীভাবে অধিক লাভ করবেন, এটাই আমার প্রত্যাশা। তো মূলত আজকে আমরা যে ভিডিওটা আনিছি, এখানে যে 5টা আগা দেখতে পাচ্ছেন, এই 5টার আয়তন যদি আমরা দেখি যে বড় করে আয়তন করে হবে, এবং নতুন নতুন করে আবার খুশির গোড়া দিয়ে আবার আসছে। তো এই গাছে আরও দুটো হবে, আমরা দেখতে পাচ্ছি যে আমরা আরও দুটো হবে। এই দিকে যদি আমরা দেখাই, এই গাছটায় কয়টা আছে, একটা দুটো তিনটে চারটে, একটা অলরেডি হয়ে গেছে। তো প্রথম অবস্থায় এই গাছে কিন্তু আপনার একটা দুটো করে বাইর হয়েছিল, এখন তিনটে চারটে পাঁচটা অলরেডি হচ্ছে। তো আসলে আসুন আমরা সবাই যে পতিত জায়গাগুলো পড়ে আছে, অনাবাদি জায়গা, যাদের অনাবাদি জায়গা বা যে জায়গাগুলো ফেলানো আছে, আপনাদের কোনো কাজে আসতেছে না, আপনারা চাইলে এরকম ওল চাষ করতে পারেন। এবং বিশেষ করে এই যখন এই চারাগুলো রোপণ করবেন, আপনারা মাটির ম্যানেজমেন্ট করার সময় ফসফেট, পটাশ, জিপসাম দিয়ে নেবেন। আর আপনারা যখন গুঁড়াটাকে বেঁধে দিবেন, তখন এই গাছে আপনার আবার হালকা কিছু সার দিয়ে জিপসামটা দিবেন, দিয়ে আপনারা আবার আপনার এই গাছটাকে থিওবিট, বোরন এগুলো দিবেন। এবং মাঝে মাঝে ছত্রাকনাশক, কপার গ্রুপের ছত্রাকনাশকে দিয়ে স্প্রে করবেন, এবং ম্যানকোজেব, কার্বোডাজিম দিলেও হচ্ছে। তো আসলে এগুলো মাঝে মধ্যে আপনারা দিবেন। এবং একটি হেক্সোকোনোজল গ্রুপের যে পচন রোগের জন্য যে ওষুধটা আছে, গাছের পাতা লালচে হয়ে যায়, সেগুলো হালকা মাত্রায় আপনারা স্প্রে করবেন। এবং পাশাপাশি 1.8 সিরিজের যে কীটনাশকগুলো আছে, এগুলো এতে ব্যবহার করতে পারবেন। এবং এমোবেকটিন বা ইমিডাক্লোপিড এটাও ব্যবহার করা যাবে, কীটনাশকের বিষয়। তো আসলে কিছু আনুষঙ্গিক খরচ করতে হবে, না খরচ করলে তো আসলে হওয়া সম্ভব না। এবং আমরা যে খামারটা আছি, আসলে দেখলে মনটা ভরে যায় যে আমরা যে খামারটা আছি, দেখেন এখানে সর্বোচ্চ খরচ হচ্ছে 20 থেকে 25 হাজার টাকা এই জায়গাটায়। তো 25 হাজার টাকা খরচ করে যদি আমরা 1 লক্ষ টাকা বেচতে পারি, তা আমি মনে করি এর থেকে লাভবান ব্যবসা আর নেই। তো আসলে এই যে ছোট্ট একটা গাছ, এটার গোড়া দিয়ে দুটো বের হয়েছে। আমরা এই গাছগুলো কিন্তু আগামী বছরের জন্য বীজ রাখেছি। তারপরেও আমরা মনে করছি যে এটা 1 কেজি যদি হয়, তাহলে 1 কেজি হলে 70 টাকা 60 টাকা। এখন যে বাজারে যে দাম, এখন 80 টাকা করে কলাম ওল। আমরা আর 1 মাস বাদে এই গাছ এর থেকে ওল উঠাবো। তো এই বীজগুলো আমরা বেচতে পারবো, সেই ধরনের একটা চিন্তা ভাবনা দেখছি। এবং দেখেন গাছগুলো, আল্লাহর অশেষ রহমতে গাছগুলো আমরা যদি এই দিকটা আর একটু দেখাই, ক্যামেরায় দেখা যায় যে এই গাছটা দুটো গাছ হয়েছে এখানে, দুটো থেকে আর একটা বের হচ্ছে এখানে। আর এইদিকেও আরও বেরোবে, এখান থেকে আরও বেরোবে। আর এখানে 3টে হয়ে গেছে অলরেডি। এটা এখনও কিন্তু পরিপক্ক হয় না এই 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 চাষটা বা এই গাছ। তো আসলে আসুন আমরা সবাই এই পদ্ধতি দেখে, বা আমাদের ভিডিওগুলো যারা দেখছেন, আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আপনাদের শেখানোর জন্য বা বোঝানোর জন্য। তো আমি মনে করছি যে আপনারা এই দেখে যদি কেউ সাকসেস হতে পারেন, তো আমিও নিজের কাছে আমার ভালো লাগবে যে না, আমার একটা ভিডিও দিয়ে
একজন চাষ করে একজন চাষি স্বাবলম্বী হচ্ছে। তো আসলে ক্যামেরাটা যদি উপরে দেখানো যায়, তো আসলে